দীর্ঘ ১৩ বছর পর জেল মুক্তি হতে চলেছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতেও তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা হয়। হাইকোর্টের এহেন নির্দেশে জেল থেকে বেরোনোর ক্ষেত্রে সুদীপ্ত সেনের আর কোনো আইনি বাধা রইল না। ১৩ বছর পর জেল মুক্তি হতে চলেছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতে তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই জামিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। বুধবার এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা হয়। হাইকোর্টের এহেন নির্দেশে জেল থেকে বেরোনোর ক্ষেত্রে সুদীপ্ত সেনের আর কোনো আইনি বাধা রইল না। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সম্ভবত জেল থেকে ছাড়া পেতে পারেন সুদীপ্ত সেন। চিটফান্ড মামলায় বিচারাধীন বন্দী সারদাকর্তা সুদীপ্ত সেন। ১২ বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনও জেল মুক্তি হয়নি তার। একাধিক মামলা ও আইনি জটে জেলেই রয়েছেন সারদাকর্তা। রাজ্যের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টে সংশোধনাগার থেকে প্রিজনার্স পিটিশন দাখিল করেন সুদীপ্ত সেন। আবেদন তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১.৫ বছর ধরে কোনো শুনানি হচ্ছে না। বহু আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে, কিন্তু সব ক্ষেত্রে তাকে হাজির করানো হচ্ছে না বলেও অভিযোগ ওঠে। হয় তাকে অনলাইনে ভার্চুয়ালি না হলে ফিজিক্যালি হাজির করানো হোক। আদালতে জামিনের আবেদনও জানান তিনি। তার এই আবেদনের প্রেক্ষিতে আদালত সুদীপ্ত সেনের বিরুদ্ধে কটি মামলা আছে সিবিআইয়ের কাছে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করে। সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী অমজিৎ দে রিপোর্ট দিয়ে জানান, তার বিরুদ্ধে দায়ের হওয়া ৩৮২টির মধ্যে ৭৬টি মামলা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সেই সংক্রান্ত সব মামলাতেই শর্তে জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। রাজ্যের করা মামলাগুলোতেও মিলেছে জামিন। শুধু বারাসত কোর্টে থাকা দুটি মামলা এখনও বিচারাধীন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ চূড়ান্ত রায়দান স্থগিত রাখেন। তবে চিটফান্ড সংস্থার টাকা ফেরানোর জন্য সারদা ও তালুকদার কমিটির তরফে বাজার থেকে তোলা টাকার হিসাব, বাজেয়াপ্ত সম্পত্তির হিসাব, আমানতকারীদের কাছে বকেয়ার হিসাব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বুধবার সুদীপ্ত সেনের জামিন মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। বেশ কিছু শর্ত সাপেক্ষে সারদাকাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। বলে রাখা প্রয়োজন, গত ২০১৩ সালে প্রকাশ্যে আসে সারদাকাণ্ড। এই ঘটনার পরই দেবযানীকে নিয়ে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন গা ঢাকা দিয়েছিলেন কাশ্মীরের সোনমার্গে। সেখান থেকে তাদের প্রথমে গ্রেফতার করে রাজ্য পুলিশ, যদিও পরবর্তীকালে আদালতের নির্দেশে সারদা মামলা যায় সিবিআইয়ের হাতে। কিন্তু ধরা পড়ার পর থেকেই, অর্থাৎ ২০১৩ সাল থেকেই জেলবন্দি অবস্থায় সুদীপ্ত সেন। হাই নিউজ নেটওয়ার্ক।